আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, আজ আমরা শুরু করতে যাচ্ছি একজন নবীর কাহিনী যার নাম হযরত হুদ আলাইহিস সালাম। এই পৃথিবীর ইতিহাসে এমন কিছু জাতি ছিল যারা আল্লাহর দেওয়া অফুরন্ত নিয়ামতের পরেও অহংকারে অন্ধ হয়েছিল। তারা দম্ভ করে বলতো, আমাদের চেয়ে শক্তিশালী আর কেউ আছে নাকি? আজ আমরা কথা বলবো তেমনই এক জাতিকে নিয়ে যার নাম আদ জাতি। আর সে জাতির প্রতি প্রেরিত এক মহানবীর কথা হযরত হুদ আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের পরে পৃথিবীতে মানুষরা আবার নতুন করে জীবন শুরু করে। তাদের মধ্যে এক শক্তিশালী বংশ গড়ে ওঠে যার নাম আদ জাতি। তারা বাস করত ইয়েমেনের একটি অঞ্চলে যাকে বলা হতো আল আহকাফ, বালুর টিলা বা উঁচু পাহাড়ি অঞ্চল। কোরআনের উল্লেখ্য সূরা আহকাফ আয়াত নাম্বার 21। তুমি তাদের কাছে আদ জাতির ভাই হুদকে স্মরণ করিয়ে দাও যখন সে আহকাফে তাদের সতর্ক করেছিল। আদ জাতি ছিল খুবই উন্নত, শক্তিশালী এবং দেহে সুঠাম ও দীর্ঘকায়। তারা বড় বড় প্রাসাদ নির্মাণ করো পাহাড় কেটে। তাদের সম্পর্কে কোরআনে এসেছে, তুমি কি দেখনি কেমন ছিল আদ জাতি? ইরাম নামক সেই শহর, যেটির মতো শহর আর সৃষ্টি করা হয়নি। তারা ছিল এতটাই অহংকারী যে ভাবত তাদের চেয়ে শক্তিশালী কেউ নেই। আদ জাতি ধীরে ধীরে আল্লাহকে ভুলে গিয়ে মূর্তি পূজা শুরু করে। তারা গড়ে তোলে মূর্তির নাম সামুদ, হাফা, আফেল। তারা বলতো এগুলো আমাদের কাছে বরকত আনে, বৃষ্টি দেয়, রক্ষা করে। তারা দুনিয়ার সুখ সুবিধায় ডুবে গিয়ে অন্যায়, পাপ এবং অবাধ্যতায় লিপ্ত হয়ে পড়ে। আল্লাহ বলেন সূরা আশ-শুরা আয়াত নাম্বার 128 থেকে 130, তোমরা কি পাহাড়ে প্রসাদ নির্মাণ করো নিছক খেলা তামাশার জন্য? আর তোমরা কি সব জায়গায় বিশাল শক্তি নিয়ে অত্যাচার করো? আল্লাহ আদ জাতির হেদায়েতের জন্য তাদের মধ্যে থেকে একজন নবী প্রেরণ করলেন, হযরত হুদ আলাইহিস সালাম। তিনি ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের বংশধর এবং আদ জাতির একজন সৎ, প্রজ্ঞাবান ও মর্যাদা সম্পন্ন ব্যক্তি। তিনি বলেন সূরা হুদ আয়াত নাম্বার 50, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করবে না? কিন্তু আদ জাতি হুদ আলাইহিস সালামের দাওয়াতকে অবজ্ঞা করলো। তারা বলল সূরা আরাফ আয়াত নাম্বার 70, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যের থেকে ফিরিয়ে আনতে চাচ্ছ? তাহলে আমাদের উপর তোমার প্রতিশ্রুত শাস্তি নিয়ে এসো। তারা হুদ আলাইহিস সালামকে মিথ্যাবাদী বলতো তিনি তাদের দেবতার অপমান করছেন। তবুও হযরত হুদ আলাইহিস সালাম ধৈর্য হারাননি। তিনি বারবার বোঝাতে লাগলেন, তোমরা ফিরে এসো, ঈমান আনো, আল্লাহকে ভয় করো। কিন্তু আদ জাতির অন্তর ছিল শক্ত, অহংকারে ভরা। তাদের এই অমান্যতা আর অবাধ্যতার ফল কি হয়েছিল? আল্লাহ তাআলা মানুষকে কেবল সৃষ্টি করে ছেড়ে দেননি, তিনি প্রতিটি জাতির জন্য পাঠিয়েছেন নবী ও রাসূল, যাতে তারা সত্য মিথ্যার পার্থক্য বুঝতে পারে, ঈমান আনে এবং সঠিক পথে চলে। হযরত হুদ আলাইহিস সালাম ছিলেন অত্যন্ত ধৈর্যশীল, নম্র এবং বুদ্ধিমান এক নবী। তিনি আদ জাতিকে তাদের ভুল থেকে সতর্ক করতে লাগলেন। বললেন, হে আমার কওম, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ছাড়া তোমাদের আর কোনো উপাস্য নেই। তোমরা কি ভয় করবে না? তিনি তাদের মূর্তি পূজা ত্যাগ করতে বললেন আর বললেন, আল্লাহই একমাত্র সৃষ্টিকর্তা, যিনি আকাশ, বাতাস, বৃষ্টি, শস্য সবকিছু দেন। হুদ আলাইহিস সালামের দাওয়াতের সময় আদ জাতির উপর এক মহাবিপদ নেমে এলো। আকাশের বৃষ্টি বন্ধ হয়ে গেল, শুকিয়ে যেতে লাগলো নদী, নালা, শস্য, গাছপালা। তবুও তারা বোঝার চেষ্টা করলো না। হুদ আলাইহিস সালাম তাদের বললেন, তোমরা যদি ঈমান আনো, আল্লাহকে ভয় করো, তবে তিনি তোমাদের জন্য আকাশ থেকে প্রচুর বৃষ্টি পাঠাবেন এবং তোমাদের শক্তিকে আরো বৃদ্ধি করবেন। সূরা হুদ আয়াত নাম্বার 52। কিন্তু আদ জাতি আরো বেশি অহংকার করতে লাগলো। তারা হুদ আলাইহিস সালামকে কটূক্তি করে বলল, সূরা হুদ আয়াত নাম্বার 53, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো সুস্পষ্ট প্রমাণ আনোনি, আর আমরা আমাদের দেবতার ত্যাগ করব না, আমরা তোমার কথা বিশ্বাস করি না। তারা এমন বলতো। সূরা আরাফ আয়াত নাম্বার 66, হে হুদ, তুমি কি আমাদের মধ্যে সবচেয়ে নির্বোধ? তুমি কি মিথ্যাবাদীদের একজন? তবে সকলেই হুদ আলাইহিস সালামকে অস্বীকার করেননি। কিছু মানুষ সত্য গ্রহণ করেছিল। তারা বিশ্বাস করেছিল হুদ আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে প্রেরিত একজন নবী, কিন্তু সংখ্যায় তারা ছিল খুবই কম। তাদের উপহাস করা হতো, নিপীড়ন করা হতো। হুদ আলাইহিস সালাম তাদের বলতেন, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 127 থেকে 128, আমি এর বিনিময়ে তোমাদের কাছে থেকে কোনো প্রতিদানই চাই না। আমার প্রতিদান তো সেই রবের কাছে, যিনি সমস্ত জগতের পালনকর্তা। হুদ আলাইহিস সালাম আদ জাতিকে বোঝাতে যুক্তি ব্যবহার করতেন। তোমরা দেখো না, তোমাদের আগের অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, কারণ তারা আল্লাহর সাথে কুফরি করেছিল। তোমরা কি তাদের পথ অনুসরণ করতে চাও? তিনি তাদের প্রশ্ন করতেন, তোমরা কিভাবে এমন মূর্তিকে উপাসনা করো যারা নিজেরাও কিছু করতে পারে না? হুদ আলাইহিস সালাম তাদের সতর্ক করে বলতেন, হে আমার কওম, আমি তোমাদের জন্য আশঙ্কা করি এক মহাদিনের শাস্তি। সূরা আরাফ আয়াত নাম্বার 59। তারা বলতো, সূরা আশ-শুরা আয়াত নাম্বার 136, তুমি তো শুধু আমাদেরকে ভয় দেখাচ্ছ, পুরনো কাহিনীর মতো, আমরা কখনো শাস্তি পাবো না। অহংকার, উপহাস আর অস্বীকার, এসব সত্ত্বেও হুদ আলাইহিস সালাম তাদের কাছে থেকে মুখ
ফিরিয়ে নেননি। তিনি দিনে দিনে রাতে রাতে প্রকাশ্যে গোপনে সবভাবে মানুষকে ডেকে গেছেন। তিনি কখনো হতাশ হননি। হুদ আলাইহিস সালাম সতর্ক করলেন, বোঝালেন, দাওয়াত দিলেন, কিন্তু আজ জাতি তাদের পথ থেকে ফিরে এলো না। আর তারাও বেপরোয়া হয়ে আল্লাহর রাসূলকে চ্যালেঞ্জ করলো, তুমি যেটা ভয় দেখাচ্ছ সেটা আনো, আমাদের কিছুই হবে না। আজ জাতি ছিল শক্তিশালী, সম্পদশালী এবং গর্বে অন্ধ এক জাতি। তারা আল্লাহর নবী হুদ আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করেননি। তারা বলেছিল, তুমি আমাদের ভয় দেখাচ্ছ, আমাদের কিছুই হবে না। কিন্তু তারা জানতো না আকাশের বুকে এক ভয়ানক শাস্তি জমা হচ্ছিল। একদিন আকাশে দেখা দিল এক বিশাল কালো কালো মেঘ। আজ জাতি খুশি হয়ে চিৎকার করে বলল, সূরা আহকাফ আয়াত নাম্বার 24, এই মেঘ তো আমাদের বৃষ্টি দিতে এসেছে। কিন্তু তারা জানতো না এই মেঘের ভিতরে ছিল তাদের ধ্বংস। হুদ আলাইহিস সালাম বললেন, না, এটা সেই জিনিস যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এক বাতাস যার মধ্যে রয়েছে খুবই ভয়ঙ্কর শাস্তি। আল্লাহ সেই মেঘের মধ্যে প্রেরণ করলেন এক মহা ভয়ঙ্কর ঝড়, একটি ঠান্ডা হাহাকাময় ধ্বংসাত্মক বাতাস। আজ জাতিকে ধ্বংস করা হয়েছিল এক নির্মম প্রচন্ড বায়ু দিয়ে, যা তিনি অবিরাম 7 রাত এবং 8 দিন প্রবাহিত রেখেছিলেন। তুমি যদি তখন দেখতে, তবে দেখতে সবাই মাটিতে লুটিয়ে পড়ে আছে, যেন তারা তাল গাছের গুড়ি। হুদ আলাইহিস সালামও যারা তার সাথে ঈমান এনেছিল, আল্লাহ তাদের আগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছিলেন। আল্লাহ বলেন, আমার আদেশে যারা ঈমান এনেছিল আমি তাদেরকে আগে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছি। আল্লাহ বলেন, আমি হুদকে এবং তার সঙ্গী মুমিনদেরকে রহমতের দ্বারা রক্ষা করছিলাম, তারা ছিল মুত্তাকিন। এই ভয়ঙ্কর ঝড়ের আগেও হুদ আলাইহিস সালাম শেষবারের মতো তাদের বলেছিলেন, তোমরা তওবা করো, আল্লাহর কাছে ক্ষমা চাও, তিনি তোমাদের রক্ষা করতে পারেন। কিন্তু তারা মুখ ফিরিয়ে নেয়। সূরা হুদ আয়াত নাম্বার 56। আমি তো আমার রব ও তোমাদের রব আল্লাহর উপর ভরসা রাখি, তিনিই আমাদের রক্ষা করবেন। আল্লাহর শাস্তি যখন আসে তখন সে কাউকে ছাড় দেয় না, না ধনীকে, না গরিবকে, না রাজাকে, না প্রজাকে। আজ জাতি নিজেদের শক্তির অহংকার করেছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল আল্লাহর চেয়ে বড় কেউ নেই। এই ছিল হযরত হুদ আলাইহিস সালামের জীবনের কাহিনী। পরবর্তী পর্বে আমরা জানবো হযরত সালেহ আলাইহিস সালামের জীবনের কাহিনী। সঙ্গেই থাকুন আমাদের নবী সিরিজে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন।